নিজের লিঙ্গ নিজেই ছেদ করলেন এক ব্যক্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পারিবারিক কলহের জেরে এত বড় ধরনের কাজ করলেন রাজীব। ঘটনাটি মুর্শিদাবাদের সুতিন 2 নম্বর ব্লকের বাজিতপুর অঞ্চলের বিশ্বাস মোড়ের বাসিন্দা রাজীবকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক অশান্তির জেরে নিজের যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব বর্তমান জেলা নির্মাণ শ্রমিক হিসেবেই কাজ করতেন। কাজ শেষে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর সহকর্মীদের অগোচরে নির্মাণাধীন ভবনের নিচতলায় গিয়ে নিজের শরীরে গুরুতর আঘাত করেন। অভিযোগ, বিচ্ছিন্ন অঙ্গটি একটি প্লাস্টিকের ক্যারি ব্যাগে করে রেখে দেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে রাজীব কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলেও জানা গিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে তার স্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিস্তারিত জানতে চোখ রাখুন A1 নিউজ বাংলার পর্দায়। বঞ্চিত করেছি তোকে, ইয়ে করে তো আমরা ফোন করেছি। হ্যাঁ, না না তুমি কেন হাসবা? তো তুই সেটাই তো করেছিলি না ভাই, যে তুই গলাটা কেটেছিস, হাত কেটেছিস, নিজে নিজে তোর বানু কেটে ফেলে দিয়েছিস। হ্যাঁ, তোর পারিবারিক সমস্যা, তুই তোমার কাজ করে যে তুই আমাকে রুমে বল, তোকে বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোর বউ তোর টাকা চেয়েছে, মায়ের বাড়ি যাবে কি মা কী করতে যাবে, তো তুই এখানে এরকম দুর্ঘটন করলি কেন? তুই সিমেন্ট আনতে নিচে আসছি, এসে তুই নিজে নিজে তোর নিজের বানু কেটে ফেলে দিবি? হ্যাঁ, ক্ষতিটা কার করলে, তোমার না তোমার বউয়ের? ক্ষতিটা কার হলো? তোরই তো হলো বে, তোর বউয়ের ক্ষতি হলো। ও তো বানা এবার বিন্দাস বানা, এবার ও 10টা নিয়ে করে বানা, না করে বেড়াবো, এ করে বেড়াবো, তুই বানা কী করবি? পাগলের মতো নয়। শুধু আমি যখন এলাম তুই তো আমাকে বলতে পারিস যে দাদা আমার ঘরে অশান্তি হচ্ছে, আর তুই আজকে ভোর 5টার সময় চলে গেছিস ওখানে। তুই 6টা 6:30 কম যাসনি, ওই নুনার পরে না ছোটদা, 5টা 5:30টায়, আজকে 5টায় চলে গেছিস, 5:30টায়। 6:30 পৌনে 7টা না বাজলে এই রুম থেকে যাই না। তখনই আমি বুঝতে পেরেছি ওর কিছু না কিছু একটা আজ হয়েছে। তুই আমাকে তখন বল যে আমার ফ্যামিলির সাথে দাদা এরকম অশান্তি হচ্ছে। আমি এখানে অনেক কথা বলার চেষ্টা করছি, কম কথা বলছি। তাহলে তুই ভাই তুই পেটের দায়ে কাজে এসেছিস, তুই যে আজ কোনো তোর বিপদ হয়ে গেলে তাহলে ছাড়বে আমাকে? তোর ফ্যামিলির লোক ছাড়বে? তোর ফ্যামিলির লোক বলবে যে ও মেরেছে। আরে ভাই, হ্যাবলাকে ডাকো, একবার হ্যাবলাকে ডাকো। হ্যাঁ, হ্যাবলাকে ডাকো, বলছি তাড়াতাড়ি যাবো সবাই মন চলে নিয়ে। হ্যাঁ, তোর মতন তুই এরকম করলে এবার তোর ফ্যামিলি তোর এবার কী বলবি? হ্যাঁ, তোর বউ কি অন্য কারোর সাথে পরকিয়া করে, কারোর সাথে কিছু করে, প্রেম ভালোবাসা করে কারোর সাথে? আমি বুঝতে পারি না, বাড়িতে থাকি না। তো তাহলে তুই বুঝতে পারিস না, তো তুই যে কেটে ফেলে দেওয়ার কারণ কি? না তুই মানে কিছু করতে পারিস না? আরে